Hi everyone, you are watching PCB और चैनल নতুন হলে চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিব আৰু ভিডিওবিলাক ভাল লাগিলে লাইক কৰিব কমেন্ট কৰিব লগতে ভিডিওবিলাক শেয়াৰ কৰিব যাতে বেলেগক চাব পায় এতিয়া চাবা এইটো ভিডিওত আমি কি হাইব্ৰিডাইজেচনৰ বিষয়ে ডিসকাস কৰিম আৰু এই ভিডিওটো আমাৰ কাৰ কাৰণে বেছি ইম্পৰ্টেন্ট হ'ব হেল্পফুল হ'ব তো এই ভিডিওবিলাক আমি কি হয় মেডিকেল ইঞ্জিনিয়াৰিং যিবিলাক ষ্টুডেন্ট আছে দ্যাট মিন্স নীট জেডব্লিউ এৰ কাৰণে আমাক বহুত হেল্পফুল হ'ব কাৰণ আমি এইবিলাক মানে এইটো সিৰিজত মানে হাইব্ৰিডাইজেচন সিৰিজত আমি কি ডেফিনেশন লগতে কেনেকৈ হাইব্ৰিডাইজেচন উলিয়াব লাগে শৰ্টকাট ট্ৰিক বা আৰু নীটত কেনেকুৱা ধৰণৰ কোশ্চেন আহিছিল গোটেইকেইটা কোশ্চেন ইয়াত সলভ হ'ব আৰু আমাৰ বোৰ্ড এক্সামৰ কাৰণে বহুত ইম্পৰ্টেন্ট ফাৰ্স্ট ইয়াৰ সেকেন্ড ইয়াৰ কাৰণে কি বহুত ইম্পৰ্টেন্ট তো ফার্স্ট আমি ডেফিনেশনটো চাও কি হয় আমাৰ হাইব্ৰিডাইজেচন so when atomic orbitals combine to form a new set of equivalent orbitals known as hybrid orbitals and the phenomenon is called hybridization মানে কি হয় আমাৰ যদি এটমিক অরবিটাল বিলাক কম্বাইন হয় এটমিক অরবিটাল দুটা হ'ব বা দুটাতকৈ বেছি হ'ব পাৰে মোর দ্যান 2 or 2 এটমিক অরবিটাল যদি কম্বাইন হয় কম্বাইন হোৱাৰ পিছত আমাৰ কি হয় নিউ অরবিটাল ফৰ্মেশন হ'ব আৰু এই নিউ অরবিটাল বিলাকক আমি কি কওঁ হাইব্ৰিড অরবিটালস বুলি কওঁ ঠিক আছে আৰু এই প্ৰসেসটো ওভাৰঅল প্ৰসেসটোকে আমি কি কওঁ হাইব্ৰিডাইজেশন এতিয়া চাও আমাৰ কেনেকৈ আমাৰ কম্বাইন হয় আৰু কিমান টাইপ হ'ব পাৰে আমাৰ হাইব্ৰিডাইজেশন তো হাইব্ৰিডাইজেশন মেইনলি কি হয় আমাৰ 6 টাইপস হ'ব পাৰে সো আমাৰ সাপোজ s অরবিটাল আছে আৰু এটা কি p অরবিটাল আছে এই s আৰু p অরবিটাল কি কম্বাইন হলে আমাৰ নতুন এটা অরবিটালৰ সৃষ্টি হ'ব যাক আমি sp বুলি কওঁ এতিয়া ইয়াত কিছু কন্ডিশন আছে আমাৰ চাও কি হয় আমাৰ কন্ডিশন বিলাক যিমানটা আমাৰ এটমিক অরবিটাল কম্বাইন হ'ব সেইকেইটাই আকৌ আমাৰ কি হ'ব আমাৰ হাইব্ৰিডাইজড অরবিটাল সৃষ্টি হ'ব যদি দুটা এটমিক অরবিটাল হয় তাত আমাৰ হাইব্ৰিডাইজড যিটো অরবিটাল সৃষ্টি হ'ব তাত অরবিটাল কেইটা থাকিব আমাৰ দুটাই থাকিব ঠিক আছে আৰু অরবিটাল বিলাকৰ এনাৰ্জি কি হ'ব লাগে আমাৰ সেম অর নিয়াৰলি সেম মানে যেকিটা অরবিটাল কম্বাইন হ'ব সেইকেইটা অরবিটালৰ এনাৰ্জি প্ৰায় কি হ'ব সেম হ'ব নহলে অরবিটাল দুটা এনাৰ্জি একেবাৰে কি হ'ব পাৰে আমাৰ সেম হ'ব পাৰে এতিয়া আমি চাও কিমানটা হ'ব পাৰে তো যেনেকুৱা আমাৰ হাইব্ৰিডাইজেচন আমি মেইনলি আমি কি 6 স্টেপ লিখিব পাওঁ তাৰে এটা আমাৰ কি হ'ব পাৰে sp হাইব্ৰিডাইজেচন very very important হয় এইবিলাক কেনেকৈ ক্যালকুলেট কৰিব লাগে আমি ডিটেইলস ডিসকাস কৰিম sp হাইব্ৰিডাইজেচন ঠিক আছে ইয়াত sp হাইব্ৰিডাইজেচন মানে তো ইয়াত আমি অলৰেডি ফার্স্ট ইয়াৰত ইভেন কি সেকেন্ড ইয়াৰত আমি পাইছো অরবিটাল বিলাক আমাৰ কি সাবশেল কি আছে s p d and f তো ইয়াত আমি অনলি কি কৰিম এই spd এই অরবিটাল বিলাক আমাৰ কি হ'ব হাইব্ৰিডাইজড হ'ব মানে কম্বাইন হৈ নতুন কি আমাৰ অরবিটাল ফৰ্মেশন কৰিব তো তার আগত আমাক জানিব লাগিব এছত কেইটা অরবিটাল থাকে অলরেডি আমি ফার্স্ট ইয়ার পাইছো এছত অরবিটাল থাকে এটা আমি অরবিটাল বিলাক কি স্কয়ার বক্স হিচাপে ৰিপ্ৰেজেন্ট কৰো তেনেকুৱা পি আমাৰ অরবিটাল কি থাকে এছত পালো আমি কি এটা অরবিটাল পি অরবিটাল কেইটা থাকে আমাৰ তিনটা অরবিটাল ডি অরবিটাল থাকে আমাৰ পাঁচটা অলরেডি আমি এইবিলাক ফার্স্ট ইয়ার পাইছো ঠিক আছে আৰু এফত অরবিটাল থাকে আমাৰ কি 7টা মানে 7টা অরবিটাল থাকে 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 ঠিক আছে এইকেইটা আমাক জানিব লাগিব আৰু মেইনলি আমি ডিসকাস কিবা কি কৰিম spd তো f তো আমাক নালাগে আমি spd অরবিটাল বিলাক কি হ'ব কম্বাইন হৈ নতুন নতুন অরবিটাল সৃষ্টি হ'ব এই অরবিটাল বিলাক আমি কম হাইব্ৰিড অরবিটাল আৰু ওভাৰঅল প্ৰসেসটো আমি কম হাইব্ৰিডাইজেচন এতিয়া চাও কেনেকৈ আমাৰ অরবিটাল বিলাক ওভাৰলেপ বা হাইব্রিডাইজড হয় সব তো আমি sp হাইব্রিডাইজেশন লিখিছো মানে এটা s অরবিটাল আৰু এটা কি p অরবিটাল কম্বাইন হ'ব তো এইটো আমাৰ ধৰিলো হল কি s অরবিটাল আৰু এটা কি কম্বাইন হ'ব আমাৰ p অরবিটাল সব p অরবিটাল কেইটা থাকে আমাৰ তিনটা অরবিটাল থাকে কিন্তু আমি ইয়াত p কেইটা লৈছো এটাহে কম্বাইন হ'ব আমি জানো s ত কেইটা থাকে s ত অলৱেজ এটা p কেইটা থাকে আমাৰ তিনটা অরবিটাল থাকে 1 2 3 কিন্তু ইয়াত লিখিছো আমি sp মানে এটা s এটা p তো এই s আৰু p কি কম্বাইন হৈ আমাৰ নিউ অরবিটাল ফৰ্মেশন হ'ব সেই অরবিটালত আমাৰ কেইটা অরবিটাল থাকিব দুটাই থাকিব আমি ডেফিনেশনত ডিসকাস কৰিছো যে যিমানটা অরবিটাল কম্বাইন হ'ব আৰু কম্বাইন হৈ যিটো হাইব্ৰিডাইজড অরবিটাল সৃষ্টি হ'ব তাত সিমানটাই অরবিটাল থাকিব চেঞ্জ নহয় এতিয়া চোৱা ইয়াত আমাৰ কি হ'ব এই অরবিটালটোৰ নাম হ'ব কি sp অরবিটাল কিন্তু ইয়াৰ নাম আমি দিও কি sp হাইব্ৰিড और हाइब्रिडाइज्ड ऑर्बिटल বুলি কও ঠিক আছে তো
এইবিলাক কি হৈছে আমাৰ এটমিক অৰবিটেল হৈ আছে sp কম্বাইন হৈ আমাৰ যেটো অৰবিটেল ফৰ্মেশন তাক আমি কওঁ হাইব্ৰিডাইজ অৰবিটেল আৰু এই প্ৰসেসটো কেনেকৈ হৈ আছে ওভাৰঅল প্ৰসেসটোকে আমি কওঁ হাইব্ৰিডাইজেশন ঠিক আছে কি কোৱা হয় হাইব্ৰিডাইজেশন এতিয়া চাও আমাৰ এই যে নতুন যে অৰবিটেলটো সৃষ্টি হয় এই অৰবিটেল বিলাকৰ এনাৰ্জি অলমোস্ট কি আমাৰ সেম সাপোজ এইটো s আছে এটা আমাৰ কি ps অলমোস্ট সেম বা আমি প্ৰায় বা আমি কি কব সেম বুলি ডাইরেক্ট সেম বুলি কব মানে একে ধৰণৰ অৰবিটেল যদি আমাৰ কম্বাইন হয় তেনেহলে আমাৰ কি হ'ব এনাৰ্জিটো সেম হ'ব আৰু যদি ডিফাৰেন্ট অৰবিটেল কম্বাইন হয় এনাৰ্জি বিলাক প্ৰায় কি হ'ব আমাৰ সেম তেনেকুৱা আমি লোয়াৰ ক্লাস পাইছিলো ফার্স্ট ইয়াৰ s ৰ অৰবিটেল আটাইতকৈ কম এনাৰ্জি কম দেন p বেছি d আৰু অলপ বেছি f ৰ কি বেছি ঠিক আছে এটা আমাৰ এনাৰ্জিৰ ইনক্ৰিজিং অৰ্ডাৰ আছে তো s ৰ তুলনাত p ৰ এনাৰ্জি বেছি p ৰ তুলনাত d ৰ বেছি p কম্বাইন হলে এনার্জি সেম s আৰু p কম্বাইন হলে কি অলমোস্ট সেম একেবারে সেম নহয় আমাৰ প্রায় সেম ঠিক আছে এবাৰ চাও সাপোজ এই ইয়াত যে আমাৰ হাইব্রিডাইজ অরবিটেলটা পাম তো ইয়াত আমাৰ s আৰু p যে নতুন অরবিটেলটা আমি পালো এই অরবিটেল বিলাক আমাৰ আইডেন্টিফাই কৰাত কি হয় আমাৰ ডিফিকাল্ট হৈছে ইয়াৰ পৰা আমি সেপাৰেট কৰিব নোৱাৰি যে কোনটো s কোনটো p কাৰণ কি হয় আমাৰ সাপোজ ধৰিলে ইয়াৰ কালাৰ কি আছে হোৱাইট সাপোজ আমি কি ধৰলো s অরবিটেলৰ কালাৰ কি হোৱাইট এটো সাপোজ আমাৰ ধৰিলো হল কি ৰেড আছে ঠিক আছে রেড কালার কম্বাইন হওয়ার ফলত আমার কালারটো কি হয়ে গেল পিঙ্ক তো দুটো কম্বাইন হয়ে আছে রেড এন্ড হোয়াইট এর কম্বাইন হয়ে পিঙ্ক হয়েছে ইয়ে দেখা না যায় কোনটো হোয়াইট কোনটো আমার রেড ঠিক আছে এই যার কারণে আমি কি ইয়াক আইডেন্টিফাই করাত কি হয় আমার ডিফিকাল্ট হয়ে যায় তো যেকেই নহওক তো আমি sp হাইব্রিডাইজ বা হাইব্রিডাইজেশন কেনেকৈ গম পালো যে এটা s অরবিটেল আৰু এটা p অরবিটেল যদি কম্বাইন হয় তেতিয়া তাক আমি কওঁ sp হাইব্রিডাইজেশন আৰু কেতিয়া sp হয় কেনেকৈ হয় আমি গোটেইখিনি ডিসকাস কৰিম কিছু ফর্মুলা আছে দুটা আমার মেথড আছে মেথডৰ থ্রুত আমি কি ক্যালকুলেট কৰিম তো sp পালো তেনেকুৱা আমাৰ কি হ'ব sp2 হাইব্রিডাইজেশন ঠিক আছে তো ইয়াত কি হ'ব আমাৰ এটা s অরবিটেল আছে আৰু দুটা কি p অরবিটেল আছে আমি চাও এটা s অরবিটেল লৈছো s আৰু p কেইটা আছে বা দুটা আছে আমি জানো যে p ম্যাক্সিমাম অরবিটেল থাকিব পায় কেইটা তিনটা থাকিব পায় আমি দুটা লৈছো এই দুটা এবার কম্বাইন হবে কম্বাইন হয়ে নতুন অরবিটাল যেটা ফরমেশন হবে তাকে আমি কম হাইব্রিডাইজড অরবিটাল ইয়ার এটা আর ইয়ার দুটা কিমান হবে sp2 মানে এটা s দুটা p তো এটার নাম হবে কি আমার sp হাইব্রিডাইজড অরবিটাল আর প্রসেসটা আমি কি কম হাইব্রিডাইজেশন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় আমার এতিয়া চাও আমার এই sp2 আমার হাইব্রিডাইজেশন কে হল আগৰ নিচিনা আমি যেনেকৈ ডিসকাস কৰিলো তেনেকৈ ইয়াৰ এটা কালাৰ আছে ইয়াৰ এটা কালাৰ আছে তো এনেকৈ আমাৰ কি কম্বাইন হ'ব তো যেটো কম্বাইন হোৱাৰ পিছত অৰবিটেল পাম আমি তো এটা আমি আইডেন্টিফাই কৰিব নোৱাৰি কিমান কিনি s আছে কিমান কিনি p আছে আৰু কম্বাইন হোৱাৰ ফলত এই অৰবিটেল বিলাকৰ এনাৰ্জি অলমোস্ট কি হৈ যায় আমাৰ সেম বা আমি ডাইৰেক্ট সেম বুলি ক'ব পাম সো এটা s দুটা p তো sp2 তো ইয়াত তিনটা অৰবিটেল আছে তিনটা কম্বাইন হৈছে তিনটা অৰবিটেল পাইছো মানে যে কেইটা এটমিক অৰবিটেল কম্বাইন হ'ব হয় কিনে যেটো আমাৰ হাইব্রিডাইজড অরবিটেল ফর্মেশন হ'ব তাত নাম্বার অফ অরবিটেল কি থাকিব আমাৰ সেম থাকিব লাগিব আৰু যদি সেম না থাকে তেনহলে আমাৰ এটো নহব তো নেক্সট আহিব আমাৰ sp3 হাইব্রিডাইজেশন ঠিক আছে তো ইয়াত আমাৰ কি হয় s অরবিটেল এটা থাকিব p অরবিটেল কেইটা হ'ব আমাৰ এবাৰ তিনটা হৈ যাব এটো p এটো s তো কম্বাইন হৈ আমাৰ কি হ'ব 1 2 3 তিনটা p এটা s sp3 hybridization or sp3 hybridized orbital তো যিমানটা অরবিটাল আছে 1 আৰু 3 কি 4 তো ইয়াৰ টোটাল নাম্বার অফ অরবিটাল কি আছে আমাৰ 4 আছে তো নেক্সট আহিম আমি কি sp3d hybridization So এইবিলাক আমি ট্রিক্স ইউজ কৰিম কেনেকৈ মেথড বিলাক লম আমি কেনেকৈ এইবিলাক উলিয়াব লাগে আমাৰ কম্পাউন্ড দিয়া থাকিব যি কোনো কম্পাউন্ড দিলে আমি কি হাইব্রিডাইজেশন উলিয়াই দিব পাম উইদিন 10 সেকেন্ডত আমি উলিয়াব পাম তো আমি নেক্সট এইবিলাক নেক্সট ভিডিওত আমি ডিসকাস কৰিম কেনেকৈ উলিয়াব লাগে সো sp3 তো ইয়াত s অরবিটাল এটা আছে p অরবিটাল কেইটা আছে তিনটা আছে আৰু d অরবিটাল কেইটা আছে এটা আছে এটো p এটো কি d এই তিনটা কম্বাইন হৈ কিনে আমাৰ নিউ অরবিটাল ফর্মেশন হ'ব আৰু যাক আমি কম হাইব্রিডাইজড অরবিটাল বুলি কওঁ কেইটা অরবিটাল হ'ব আমাৰ এটা তিনটা চাৰিটা পাঁচটা 1 2 3 4 1 2 3 4
5 অরবিটালটার নাম হবে কি sp3d হাইব্রিডাইজড অরবিটাল ঠিক আছে এটা বললাম আমি কি sp3d হাইব্রিডাইজড অরবিটাল তো নেক্সট আমার sp3d2 হাইব্রিডাইজেশন তো ইয়াত আমার কি হবো এটা s তিনটা p আৰু 2 d অরবিটাল p d তো আমি এটো জানো যে d ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটাল কিমান আছে না 5 আছে কম্বাইন হবো আমার তিনটা নিউ অরবিটাল পাম এটা হবো 6 হবো না 1 আৰু 3 4 আৰু 2 6 1 2 3 4 5 6 তো এই অরবিটালটার নাম কি হবে আমার sp3d2 হাইব্রিডাইজেশন ঠিক আছে তো নেক্সট আমার লাস্ট আর এটা আছে আমার sp3d3 হাইব্রিডাইজেশন sp3d3 মানে 6 টাইপ হয় আমার এটা আমার লাস্ট টাইপ হয় sp3d3 হাইব্রিডাইজেশন s অরবিটাল p অরবিটাল কিমান আছে 3 d কিমান হ'ব আমাৰ 3 কম্বাইন হয় আমাৰ নিউ অরবিটাল পাম নাম্বার অফ অরবিটাল হমাস 3 1 3 4 4 and 3 7 1 2 3 4 5 6 7 তো কি হ'ব আমাৰ sp3d3 হাইব্রিডাইজড অরবিটাল তবে অরবিটাল বিলাক কেনেকৈ কম্বাইন হয় এটমিক অরবিটাল কম্বাইন হয় নিউ সেট অফ যিবিলাক এটমিক অরবিটাল ফরমেশন হাইব্রিডাইজড অরবিটাল ফরমেশন হয় তো আমি কেনেকৈ হয় আমি দেখাই দিছো আৰু এই যি নতুন অরবিটাল ফরমেশন হয় তাক আমি হাইব্রিডাইজড অরবিটাল কও আৰু এই প্ৰসেছটোক আমি কও হাইব্রিডাইজেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয় আমাৰ কাৰণ কম্পিটিটিভ এক্সামত হাইব্রিডাইজেশনৰ ওপৰত আমাৰ বহুত কোশ্চেন দিয়ে মানে দিয়ে থাকে নিডত আমাৰ যিবিলাক কোশ্চেন দিছে আমি সলভ কৰিম লগতে বোর্ড এক্সামত যেনেকৈ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হাইব্রিডাইজেশনৰ ওপৰত কোশ্চেন আহে তো এইটো ভিডিও চালে আমাৰ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার লগতে আমাৰ কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে যিবিলাক কোশ্চেন আমি গোটেইকেইটা পামেই যাম আৰু যিমান ডাউট আছে ক্লিয়াৰ হৈ যাব ডিটারমিনেশন অফ হাইব্রিডাইজেশন তো আমি এতিয়া হাইব্রিডাইজেশন বিলাক কেনেকৈ আমি ডিটারমাইন কৰিম যিকোনো এটা কম্পাউন্ড দিয়া থাকিব আমাক হাইব্রিডাইজেশন সুধিব ইয়াৰ হাইব্রিডাইজেশন কি হয় বা আমাৰ শেপ আমাৰ এনে শেপ বিলাক কি হ'ব তো শেপ বিলাকৰ কাৰণে আমি নেক্সট ভিডিও বনাম আমি নেক্সট ভিডিওত পাম এইটো ভিডিওত আমি কি ডিটারমিনেশন অফ হাইব্রিডাইজেশন ৰে আমি লম যে কেনেকৈ হাইব্রিডাইজেশন বিলাক উলিয়াব লাগে আমি এক্সাম্পল লম ডাউট আমাৰ কি হৈ যাব ক্লিয়াৰ হৈ যাব ইয়াত দুটা মেথড আছে মানে আমি দুটা মেথড ইউজ কৰি আমি কি হাইব্রিডাইজেশনটো কি ক্যালকুলেট কৰিব পাম তো যেটো মেথড ইজি লাগিব সেই মেথডটোৱে কি ক্যালকুলেট কৰিলে হ'ল তথাপি মই সাজেস্ট কৰিম কোনটো মেথড বেছি ইজি হ'ব আৰু কোনটো মেথড বেছি হেল্পফুল হ'ব সেই মেথডতে গলে হ'ল বা যাৰ যেটো সুবিধা লাগে এই মেথডটো আমাক সলভ কৰিলে জাস্ট আমাকে ক্যালকুলেট কৰিব লাগে কেনেকৈ আমি ক্যালকুলেট কৰিব পাম তো ফার্স্ট আমি কি মেথড 1 লম মেথড 1 ঠিক আছে তো ফার্স্ট মেথডত আমি কেনেকৈ ক্যালকুলেট কৰিম তো ইয়াত আমাৰ হাইব্রিড অরবিটাল ক্যালকুলেট কৰিব লাগিব যদি হাইব্রিড অরবিটাল আমি ক্যালকুলেট কৰিব পাও total number of hybrid orbitals then we can easily calculate the বা determine the hybridization এতিয়া কথা hybrid orbitals মানে চাও আমি প্ৰথমতে লিখি লও number of hybrid orbital if number of hybrid orbital 2 হ'ব পায় hybrid orbital 3 হ'ব পায় 4 হ'ব পায় 5 6 7 then hybridization কি হ'ব hybridization যদি আমাৰ কি হয় নাম্বার অফ হাইব্রিড অরবিটাল 2 হয় হাইব্রিডাইজেশন হ'ব আমাৰ sp সো এই নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যিমানটা এইটো আমাৰ নাই দুটা আছে সো s আৰু p নাম্বার অফ হাইব্রিড অরবিটাল হ'ব 3 নহলে তিনটা অরবিটাল sp2 4 হলে কি হ'ব আমাৰ sp3 চাৰিটা s এটা p তিনটা sp3d sp3d2 next sp3d3 এইকেইটা আমাৰ কি আছে হাইব্রিডাইজেশন আছে এতিয়া কথা আমি যদি নাম্বার অফ হাইব্রিড অরবিটাল ক্যালকুলেট কৰিব পাও তেনহলে আমাৰ কাৰণে বহুত ইজি হৈ যাব যে আমাৰ
হাইব্ৰিডাইজেশ্যন কি হ'ব আমি ইজিলি ক্যালকুলেট কৰিব পাম এতিয়া যদি আমি দেখিলো নাম্বাৰ অফ হাইব্ৰিড অৰবিটেল কি আছে মানে 6 তেন আমাৰ হাইব্ৰিডাইজেশ্যন কি হ'ব sp3 d2 সো এইকেইটা অৰবিটেল 6 আছে মানে ইয়াতে কি ছটা অৰবিটেল আছে সো s এটা p তিনটা কিমান হ'ল 4 আৰু d দুটা 6 হৈ গ'ল তো যেটো আমাৰ হাইব্ৰিড অৰবিটেল হেকেইটা আমাৰ কি হাইব্ৰিডাইজ অৰবিটেল যেটো আমি পাও এটমিক অৰবিটেল সেম হ'ব লাগিব এতিয়া সাম কেনেকৈ নাম্বাৰ অফ হাইব্ৰিড অৰবিটেল ক্যালকুলেট কৰিম টেস্ট নাম্বাৰ অফ হাইব্ৰিড অৰবিটেল ক্যালকুলেট কৰাৰ কাৰণে আমাৰ কি ফৰ্মুলা আছে আমি ইয়াত লিখিলো কি নাম্বাৰ অফ হাইব্ৰিড অৰবিটেল কি লিখিব পাম আমি ফৰ্মুলাটো হ'ল কি আমাৰ 1/2 ঠিক আছে অলপ ডাঙৰ হয় নাম্বাৰ অফ ভ্যালেন্স ইলেক্ট্ৰন নাম্বাৰ অফ ভ্যালেন্স ইলেক্ট্রন in central atom number of valence electron in central atom example হলে আমার ক্লিয়ার হইব কোনো টেনশন নাই প্লাস total number of monovalent atom total number of monovalent atom minus charge on cation plus charge on anion charge on anion ঠিক আছে এইটো হল আমাৰ কি ফর্মুলা কি আমাৰ যে নাম্বার অফ হাইব্রিড অরবিটালস ইকুয়াল টু কি লিখিব আমি হাফ অফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন সেন্ট্রাল অ্যাটম প্লাস টোটাল নাম্বার অফ মোনোভ্যালেন্ট অ্যাটমস মাইনাস চার্জ অন ক্যাটায়ন প্লাস চার্জ অন এনায়ন এই ফর্মুলা হয় সাপোজ আমি একটা एग्जांपल লও বুঝার কারণে সাপোজ কি আছে আমার NH4 প্লাস ইয়ার আমার হাইব্রিড অরবিটাল ক্যালকুলেট করব লাগে আমি কেনেকৈ ক্যালকুলেট করব আমি एग्जांपलৰ থ্ৰুত আমি ডিটেইলস যাম কি হয় এটা এটা আমি एग्जांपल লও তো ফার্স্ট एग्जांपलটা আমি কি লৈছো NH4 প্লাস ঠিক আছে এতিয়া কথা হল প্রথম কেমে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন সেন্ট্রাল অ্যাটম কোনটো হ'ব যেটো কম্পাউন্ডত আমাৰ কি হয় এটম কম থাকিব সেই কম্পাউন্ডক আমি কি সেন্ট্রাল অ্যাটম হিচাপে কনসিডার কৰিম ইয়াত হাইড্রোজেন আছে কিটা চাৰিটা এন্ড নাম্বার অফ নাইট্রোজেন কি আছে আমাৰ 1 তো কম কোনটো আছে আমাৰ নাইট্রোজেনটো আছে তো গতিকে আমাৰ নাইট্রোজেনটো হ'ব কি সেন্ট্রাল অ্যাটম ঠিক আছে তো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেনৰ ভ্যালেন্স ইলেকট্রন ইন সেন্ট্রাল অ্যাটম কেইটা থাকে আমাৰ নাইট্রোজেনৰ এটমিক নাম্বার হাউ মাচ 7 তো 7 যদি আমি কি লিখি 5 এবিলাক আমি হলুতে পাইছো লয়ার ক্লাসত পাইছো ইভেন কি 19 তো আমি পাইছো ফার্স্ট ইয়ার তো কোৱা আছে তো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনৰ কিমান আছে 5 তো ইয়াৰ আগত আমাৰ হাফ আছে নে হাফ 5 প্লাস টোটাল নাম্বার অফ monovalent atom আৰু divalent atom বা trivalent atom কি হয় সো গোটে কেইটা প্ৰায় আমাৰ monovalent atom থাকিব জাস্ট খালি অক্সিজেনটো আমাৰ কি হ'ব divalent atom বাকি যিমান এটম থাকিব হাইব্রিডাইজেশন গোটে কেইটা কি হ'ব আমাৰ monovalent atom বাকি বিলাক কি হ'ব আমাৰ monovalent ঠিক আছে মানে এক্সেপ্ট অক্সিজেনটো কি আমাৰ divalent হয় অক্সিজেন divalent হলে আমি কাউন্ট নকৰিম কাৰণ ইয়াৰ জাস্ট লাগা নাকি টোটাল নাম্বার অফ monovalent atoms কোন বিলাক হ'ব যেটো সেন্ট্রাল অ্যাটম থাকিব তাৰ চাৰিওফালে যিবিলাক এটম থাকে এইবিলাকক আমি কি কম monovalent atom বুলি কম divalent থাকিব পাৰে কিন্তু আমি কাউন্ট নকৰিম তো ইয়াত এটা সেন্ট্রাল অ্যাটম ইয়াৰ লগত কেইটা এটম অ্যাটাচ হৈ আছে যে কেইটা অ্যাটাচ আছে এই কেইটাই তাৰ হ'ব কি monovalent atoms divalent আমি কাউন্ট নকৰিম তো হাইড্রোজেন কেইটা আছে আমাৰ 4 তো টোটাল নাম্বার অফ monovalent atoms হাউ মাচ 4 মাইনাস ঠিক আছে ফর্মুলার মাইনাস কি আছে চার্জ অন ক্যাটায়ন ঠিক আছে এতিয়া সো এই কম্পাউন্ডত আমাৰ কি আছে পজিটিভ চার্জ আছে পজিটিভ মানে কি ক্যাটায়ন কিমান পজিটিভ আছে 1 ঠিক আছে তো ইয়াত প্লাস মাইনাস তো দেখাৰ দৰকাৰ নাই জাস্ট কিমানৰ প্লাস 1 ভ্যালু কিমান হ'ব 1 তো কি হ'ব চার্জ অন ক্যাটায়ন মানে ক্যাটায়নৰ ওপৰ চার্জ কিমান আছে খালি প্লাস আছে মানে 1 বুজাইছে 1 ঠিক আছে তাৰ পিছত প্লাস চার্জ অন এনায়ন এই কম্পাউন্ডৰ ওপৰত কোনো মাইনাস চার্জ আছে নেকি কাৰণ এনায়ন মানে আমাৰ কি বুজায় মাইনাস ক্যাটায়ন মানে কি প্লাস যেহেতু ক্যাটায়ন আছে প্লাস 1 লিখিছ -1 লিখিছ কাৰণ ফর্মুলাৰ মাইনাস আৰু এটা কি 1 ঠিক আছে তো ইয়াত কোনো নেগেটিভ চার্জ নাই মানে কি হয় 0 এতিয়া সব কিমান 2 কিমান 5 + 4 8 সরি 9 9 - 1 কিমান আহি
8 8/2 কিমান হ'ব 4 তো 4 হলে আমাৰ নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি 4 হয় আমার কি আছিল হাইব্রিডাইজেশন sp3 তো ইয়ার হাইব্রিডাইজেশন কি হবে sp3 ঠিক আছে আমি আরো एग्जांपल লম কারণ যাতে আমার ডাউট না থাকে কারণ এটা एग्जांपल হলে আমার কি ডাউট ক্লিয়ার না হয় তার উপরে আমি যেটা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো সলভ করেন নিট জেডব্লিউ যেটা আমার আরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে নেক্সট এটা চাও আমি sf4 তো ইয়ার আমার সাপোজ হাইব্রিডাইজেশন উলিয়াব লাগে যিকোনো হাইব্রিডাইজেশন দিলে ইজিলি ক্যালকুলেট কৰিব পাৰিবা কিন্তু ভিডিও বিলাক স্কিপ নকৰি স্টার্টিং এর পৰা এন্ড লৈকে চাব লাগিব কাৰণ বহুত সৰু সৰু কথা আছে যিবিলাক আমি কি লিখিব নোৱাৰি নোটছত নিদিও এইবিলাক কথা আমাক মনত ৰাখিব লাগিব ফর্মুলা কি আমার হাফ এবার সেন্ট্রাল অ্যাটম কোন হবে আমার সালফার সালফার অ্যাটমিক নাম্বার হবে আমার 16 286 ভ্যালেন্স ইলেকট্রন কিমান হবে আমার 6 ঠিক আছে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন পাই গেল নেক্সট টোটাল নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম ফ্লোরিন আছে অক্সিজেন থাকিলে কত নহব ফ্লোরিন আমার মনোভ্যালেন্ট হবে কেইটা আছে 4 তারপর ফর্মুলা কি আছে আমার মাইনাস চার্জ অন ক্যাটায়ন ইয়ার উপর কোন চার্জ আছে নাকি ক্যাটায়ন নাই আমার মানে কি হবে আমার 0 কম্পাউন্ডের উপর দেখিবা লাগিব প্লাস আছে না মাইনাস আছে যদি প্লাস মাইনাস নাই তার মানে কি কোনো চার্জ নাই চার্জলেস নিউট্রাল তার মানে তো চার্জ নাই ক্যাটায়ন নাই 0 তারপর প্লাস চার্জ অন অ্যানায়ন তো নেগেটিভ চার্জ নাই ইয়ার উপর এটাও কি হবে আমার 0 ঠিক আছে কি পালো আমি হাফ 6 প্লাস 4 10 তো 10/2 5 5 হলে কি আমার sp3d হাইব্রিডাইজেশন তো আর আমি দুটো एग्जांपल লব যাতে আমার কোনো কনফিউশন না থাকে এটা আমি মেথড 1 এর গইছো না মেথড 2 আমি ডিসকাস করি SO4 2 নেগেটিভ ইয়ার আমার হাইব্রিডাইজেশন উলিয়াব লাগে সো ফর্মুলা নাম কি এটা হলো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইন সেন্ট্রাল অ্যাটম সালফার আছে সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কিমান হয় না 6 ইয়ার উপর প্লাস মাইনাস একটু দেখার দরকার নাই জাস্ট ভ্যালেন্স ইলেকট্রন আমার কি ফ্রি স্টেটত কিমান হয় এইবার সব নাম্বার অফ মনোভ্যালেন্ট আছে অ্যাটম আছে জানো ইয়ার কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নাই কারণ অক্সিজেনটা আমার কি হয় ডাইভ্যালেন্ট অ্যাটম হয় ডাইভ্যালেন্ট অ্যাটম কিন্তু আমি এখানে লিখেছি কি টোটাল নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম এটা আছে জানো এটাও নাই তার দ্যাট মিন্স কি হবে আমার 0 ঠিক আছে দেন মাইনাস চার্জ অন ক্যাটায়ন সো এই কম্পাউন্ডের কোনো পজিটিভ চার্জ নাই তার মানে ক্যাটায়ন কি আমার 0 প্লাস চার্জ অন অ্যানায়ন কিমান আছে 2 আছে অ্যানায়ন মানে মাইনাস নাই নেগেটিভ এতে ইয়াত -2 নেই লিখিম জাস্ট আমাক ভ্যালুটো লাগাই দিলি 2 1/2 into 6 plus 2 8 তো 8 কিমান হ'ব 8/2 4 কি পালো আমি sp3 হাইব্রিডাইজেশন তো বহুত ইজি হয় আৰু ইন্টারেস্টিং হয় জাস্ট আমাক খালি অলপ কি কনসেন্ট্রেশন দিব লাগিব আৰু আমাক কি কনসেপ্ট বিলাক ক্লিয়ার থাকিব লাগিব আৰু এটা আমি एग्जांपल লও যাতে কোনো কনফিউশন না থাকে ইয়াৰ হাইব্রিডাইজেশন উলিয়াব লাগে তো এটো কি হ'ব ফর্মুলা হাফ সেন্ট্রাল অ্যাটম আমার কি আছে নাইট্রোজেন কারণ এটো কম আছে নাইট্রোজেনের 7 ভ্যালেন্স ইলেকট্রন কিমান হবে আমার 5 প্লাস টোটাল নাম্বার অফ মনোভ্যালেন্ট অ্যাটম অক্সিজেন র ডাইভ্যালেন্ট হয় মনোভ্যালেন্ট নাই 0 মাইনাস চার্জ অন ক্যাটায়ন এটা তো নেগেটিভ হয় তো ক্যাটায়ন কি হবে আমার 0 প্লাস চার্জ অন অ্যানায়ন মানে অ্যানায়ন হয় মানে নেগেটিভ চার্জ আছে কিমান অ্যানায়ন -1 দ্যাট মিন্স 1 খালি ভ্যালুটাই আমাক লাগে 1/2 into 5 plus 1 6 কি হবে আমার 6/2 3 হলে হাইব্রিডাইজেশন কি হবে sp2 ঠিক আছে তো আমার এনেকৈ মেথড 1 এর থ্রু যি কোনো কম্পাউন্ড দিলে আমি কি হাইব্রিডাইজেশনটা ইজিলি ক্যালকুলেট কৰিব পাম এটো হল কি আমার মেথড 1 তেনেকৈ আমি কি মেথড 2 যাম মেথড 2 আমাৰ কেনেকৈ হাইব্রিডাইজেশন বিলাক আমি কি ক্যালকুলেট কৰিম ঠিক আছে তো মেথড 2 আমি কি ইজিলি যাতে হাইব্রিডাইজেশন বিলাক ইউজ কৰিব পাও মানে আৰু আমি সকলো সময় কি সাজেস্ট কৰিম কি মেথড 2 তো আমার কি ভাল হ'ব কারণ ইয়াত আমার ইমানখিনি ফর্মুলা মনত ৰাখিব লাগে মেথড 2 আমাৰ এইবিলাক দৰকাৰ নাই জাস্ট আমি শর্টকাট ট্রিক্স ইউজ কৰিম যাতে আমাৰ কি হয় হাইব্রিডাইজেশন বিলাক আমি ইজিলি ক্যালকুলেট কৰিব পাও তো নেক্সট আমি কি মেথড 2 ডিসকাস কৰিম ঠিক আছে মেথড 2 তো আমাৰ কি হয় ট্রিক্স হিচাপে আমি ইউজ কৰিম এটো ট্রিক্স হিচাপে আমি লৈ আছো মেথড 2 আৰু সকলো সময়তে মেথড 2 প্ৰিফাৰ দিলে হয় বা যাৰ যেটো ভাল লাগে মোক
মই বেছি মেথড টুটোৱে প্ৰিফাৰ কৰোঁ মই যেতিয়া এইবিলাক সলভ কৰিছিলোঁ কি মেথড টু অলৱেজ প্ৰিফাৰ কৰিছোঁ নে তো তোমালোকৰ যদি মেথড টু যাৰ ভাল লাগে মেথড টুত গ'লে হ'ল বা যাৰ মেথড 1 ভাল লাগে মেথড 1ত গ'লে হ'ল যাৰ যিটো সুবিধা হয় সো মেথড টুত আমি কেনেকৈ ক্যালকুলেট কৰিম বা ডিটাৰমাইন কৰিম যেনেকৈ আগত আমি কি টোটাল নাম্বাৰ অফ হাইব্ৰিড অৰবিটেল লৈকে ক্যালকুলেশন কৰিছোঁ তো এইবাৰ আমি কি স্ট্ৰিক নাম্বাৰ ওপৰত ক্যালকুলেট কৰিম if স্ট্ৰিক নাম্বাৰ শর্টলি আমি কি কম SN স্ট্রিক নাম্বারের উপর যদি আমি ক্যালকুলেট কৰিব যাও SN বুলি লিখিলো না সো স্ট্রিক নাম্বার কি হয় আমার যদি 2 হয় 3 4 5 6 7 2 হলে আমার হাইব্রিডাইজেশন হবে আগৰ নিচিনা হাইব্রিডাইজেশন 2 হলে আমার হবে SP 3 হলে SP2 4 হলে SP3 5 হলে SP3 D6 হলে SP3 D2 7 হলে SP3 D3 সো ইয়াত খালি আমাৰ ডিফাৰেন্সটো কি আহিব আমি তেতিয়া লিখিছিলো কি টোটাল নাম্বাৰ অফ হাইব্ৰিড অৰবিটেল ইয়াত লিখিছো আমি কি স্ট্ৰিক নাম্বাৰ তেনেকুৱা আমি হাইব্ৰিড অৰবিটেল ক্যালকুলেট কৰা শিকিলো কেনেকৈ উলিয়াব লাগে তো সেম আমাক কি স্ট্ৰিক নাম্বাৰ ক্যালকুলেট কৰিব লাগিব আৰু স্ট্ৰিক নাম্বাৰ ক্যালকুলেট কৰিব পাৰিলেহে আমি হাইব্ৰিডাইজেশনটো ক্যালকুলেট কৰিব পাম এতিয়া চাও স্ট্ৰিক নাম্বাৰ আমি কেনেকৈ ক্যালকুলেট কৰিম স্ট্রিক নাম্বার তো শর্টলি আমি কি SN হিসাবে ইউজ কৰি আছো তো স্ট্রিক নাম্বার মানে কি বুঝায় নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন ঠিক আছে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন এতিয়া চাও নাম্বার অফ সিগমা বন্ড বা নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন কেনেকুৱা হয় সাপোজ আমি এটা এক্সাম্পল লৈছো জাস্ট বুজাৰ কৰিম CH4 ইয়াতো আমাক কি সেন্ট্রাল এটমটো আইডেন্টিফাই কৰিব লাগিব কোনটো সেন্ট্রাল এটম হয় তো যোনটো এটম আমাৰ কি কম থাকিব তাক আমি কি সেন্ট্রাল এটম হিচাপে কনসিডাৰ কৰি লম কম কোনটা আছে কাৰ্বন কাৰ্বন এতিয়া আমাক এটো এনে ইয়াত জানিব লাগিব যে কাৰ্বনৰ ভ্যালেন্স হলত নাম্বার অফ ইলেকট্রন কিমান থাকে কাৰ্বনৰ এটমিক নাম্বার হয় 6 that means 2 4 তো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কি আছে আমাৰ 4 তো ইয়াতো এটা আমাৰ কন্ডিশন দেখিব লাগিব আমাক অক্সিজেনটো কি আমাৰ ডাইভ্যালেন্ট এটম হয় আৰু ই আমাৰ দুটা ইলেকট্রন লৈহে বন্ডটো বনাব ঠিক আছে বন্ড ফৰ্মেশন কেতিয়া হ'ব যেতিয়া দুটা ইলেকট্রন পাৰ্টিসিপেট পাব আৰু বাকি বিলাক কি হয় আমাৰ মনোভ্যালেন্ট হয় এটা এটা এটম ল'ব ইয়াত হাইড্ৰোজেন কেইটা আছে চাৰিটা আছে তো এটা এটা হাইড্ৰোজেনৰ এটা এটা ইলেকট্রন লৈ কিনে কি আমাৰ বন্ড হৈ যাব আৰু যিমানটা আমাৰ সিঙ্গেল বন্ড আছে এটো আমাৰ সিগমা বন্ড আমি অলৰেডি ফার্স্ট ইয়াৰত পাইছো সিঙ্গেল বন্ড আছে মানে কি এটা সিগমা বন্ড ডাবল বন্ড আছে মানে কি এটা সিগমা বন্ড এটা কি পাই এটো সিগমা নে আৰু ট্রিপল বন্ড আছে মানে এটা সিগমা দুটা পাই দ্যাট মিন্স বন্ড যিমানে না থাকক কিয় সিগমা বন্ড কেটা থাকিব আমাৰ এটা তো ইয়াত চাও আমি স্ট্রিক নাম্বার যদি ক্যালকুলেট কৰিব যাও নাম্বার অফ সিগমা বন্ড হাউ মাচ 1 2 3 4 লোন পেয়ার আমার আছে জানি কোনো আদার্স ইলেকট্রন পেয়ার নাই এক্সেস দ্যাট মিন্স লোন পেয়ার কি হবে আমার 0 4 তো 4 হলে আমার হাইব্রিডাইজেশন কি হবে sp3 তেনেকুৱা আমি এটা লোন পেয়ার থকা এটা এক্সাম্পল লৈ আছো যাতে আমাৰ কি ক্লিয়ার হৈ যায় ডাউট যাতে না থাকে আৰু আমি গোটেই এটা এক্সাম্পল লম আৰু তেনেকুৱা আমাৰ NH3 সাপোজ এটো আছে ইয়াৰ হাইব্রিডাইজেশন উলিয়াব লাগে তো প্ৰথমে আমি কি স্ট্রিক নাম্বাৰটো ক্যালকুলেট কৰিম তো স্ট্রিক নাম্বার ক্যালকুলেট কৰাৰ কাৰণে আমাৰ কি সেন্ট্রাল এটমটো আমাক আইডেন্টিফাই কৰিব লাগে নাইট্ৰোজেন সেন্ট্রাল এটম নাইট্ৰোজেনৰ এটমিক নাম্বার 7 ভ্যালেন্স ইলেকট্রন কিমান হ'ব 5 ঠিক আছে হাইড্ৰোজেন কেইটা আছে তিনটা আছে তো তিনটা হাইড্ৰোজেন তিনটা ইলেকট্রন ল'ব লোৱাৰ পিছত বাকি যদি ইলেকট্রন পেয়াৰ এক্সেস থাকে সেই ইলেকট্রন পেয়াৰ বিলাকক আমি কি কওঁ লোন পেয়াৰ বুলি কওঁ ঠিক আছে তো স্ট্রিক নাম্বার আমাৰ কি হ'ব সিগমা বন্ড কেইটা আছে 1 2 3 লোন পেয়ার কেইটা আছে 1 সো নাম্বার অফ লোন পেয়ার কোৱা নাই যে আমাক নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন ডাইরেক্ট আমার কি হয় নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন যদি আমি কও কেইটা লোন পেয়ার আছে যদি আমি কও যে ডাইরেক্ট নাম্বার অফ ইলেকট্রন তেনেহলে আমার দুটা হলে যায় জাস্ট আমি কৈছো নাম্বার অফ লোন পেয়ার মানে দুটা ইলেকট্রন মিলাই কি এটা পেয়ার 4 তো 4 হলে ইয়াৰ হাইব্রিডাইজেশন কি হ'ব আমাৰ sp3 তো আমি আৰু প্লাস মাইনাস থকা এক্সাম্পল বিলাক লম যাতে আমাৰ কি ডাউটটো ক্লিয়ার হৈ যায় তো যাৰ যেটো সুবিধা লাগে মেথড 1 এন্ড মেথড 2 ফার্স্ট আমি এক্সাম্পল লৈ আছো কি NH4 যেটো অলরেডি আমি মেথড 1 ত ডিসকাস কৰিছো এইবাৰ চাও ইয়াত অলপ কনসেপ্ট আছে আমাৰ
কনসেপ্টবিলাক লাগিব যাৰ কাৰণে কৈছে ভিডিঅ'বিলাক স্কিপ নকৰিবা ডিটেইল চাব লাগিব এইবাৰ চোৱা সেন্ট্রাল এটম কি আছে আমাৰ নাইট্ৰজেন নরমালি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কি 7 ইয়ার ভ্যালেন্স ইলেকট্রন কি মনে হয় 5 কিন্তু ইয়ার যদি আমি 5টা ইলেকট্রন দি দিও আমার ভুল হয়ে যাব 5টা দিলে কি হবে আমার ভুল হবে রং হয়ে যাব কি রং হবে কারণ এই কম্পাউন্ডের উপর কি আছে প্লাস সাইন আছে প্লাস মানে কি হয় আমার ইলেকট্রন রিমুভ হওয়া আর মাইনাস মানে ইলেকট্রন কি হয় অ্যাকসেপ্ট হয়ে যাব প্লাস মানে লস অফ ইলেকট্রন মাইনাস মানে গেইন অফ ইলেকট্রন কিন্তু কেইটা প্লাস আছে এটা প্লাস আছে মানে এটা ইলেকট্রন সেন্ট্রাল অ্যাটমৰ পৰা কি গুছি গৈছে রিমুভ হৈছে তো তেনেহলে নাম্বার অফ ইলেকট্রন কি আছে 4 আছে কিন্তু ইয়াৰ ওপৰত এটা প্লাস আছে তো নাম্বার অফ ইলেকট্রন কিমান হ'ব 4 হৈ যাব এটা রিমুভ হোৱাৰ পিছত এতিয়া হাইড্ৰোজেন কেইটা আছে 4টা আছে 4 হাইড্ৰোজেন নাম্বার অফ হাইড্ৰোজেন 4 এতিয়া আমি স্ট্রিং নাম্বার ক্যালকুলেট কৰিম নাম্বার অফ সিগমা বন্ড কি আছে সিঙ্গেল বন্ড 4টা আছে 4 লোন পেয়ার 0 যদি 0 হয় টোটাল স্ট্রিং নাম্বার আমার কি হলো কি পেলাম 4 পেলাম 4 হলে আমার কি হয় sp3 সো আমি যেটা পেটত 1 ক্যালকুলেট করছিল ইয়ার কি আছে sp3 আছে তো জিকেটাই নকৰো আমি জিটো মেথড আমি এপ্লাই নকৰো কি আমাৰ হাইব্রিডাইজেশন তো সেম আহিব লাগে নেক্সট যেন আমি sf4 লৈছিল চাও এটা হাইব্রিডাইজেশন কি ইয়াৰ সেন্ট্রাল এটম আমাৰ কি সালফার ইয়াত প্লাস মাইনাস নাই মানে কি যেকিটা আমাৰ নরমালি যেটো আমাৰ কি ভ্যালেন্স ইলেকট্রন থাকে এইকিটা লিখিব লাগে কারণ সালফাৰৰ কি আমাৰ 16 286 তো নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 6 তো ইয়ার উপর যদি প্লাস মাইনাস কিবা থাকিলেহেঁতেন তেনেহলে ইলেকট্রনটো আমাৰ কি চেঞ্জ হল ফ্লোরিনটো আমাৰ কি মনোভ্যালেন্ট এটম এটা কৈ ফ্লোরিন এটা ইলেকট্রন লৈ কিনে কি বন্ড ফর্মেশন কৰিব ঠিক আছে এবার এক্সেস এটা ইলেকট্রন পেয়ার থাকি গল স্ট্রিক নাম্বার অফ সিগমা বন্ড হাউ মাচ 1 2 3 4 লোন পেয়ার 1 স্ট্রিক নাম্বার কিমান হল 5 তো 5 হলে হাইব্রিডাইজেশন কি হবে sp3d ঠিক আছে তো নেক্সট আমি एग्जांपल লম SO4 2 নেগেটিভ এইবার সেন্ট্রাল অ্যাটম কি আমার সালফারের আমার অ্যাটমিক নাম্বার 16 নরমালি নাম্বার অফ ইলেকট্রন কিমান থাকে আমার 6 ঠিক আছে কিন্তু এইবার ইয়ার উপর কি আছে 2 নেগেটিভ দ্যাট মিন্স দুটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করিছে তার মানে কিমান হবে আর দুটো অ্যাকসেপ্ট করার লগে লগে আমার কি 8 হইব কিন্তু অক্সিজেন কেইটা আছে আমার 4টা আছে ইয়াত দেখিব লাগিব এবার অক্সিজেনটো আমার কি হয় ডাইভ্যালেন্ট অ্যাটম হয় বাকিবিলাক মনোভ্যালেন্ট আছে এটা কৈ ইলেকট্রন লৈছে কিন্তু অক্সিজেনৰ ইলেকট্রন কেইটা লাগিব দুটা লাগিব গতিকে এটা অক্সিজেনে কি দুটা কৈ ইলেকট্রন লব এটা বন্ড হৈ গল অক্সিজেন কেইটা আছে আমাৰ 4টা আছে দুটা কৈ ইলেকট্রন লৈ এটা কি বন্ড হ'ব আই থিংক বুঝা গৈছে যে কি হৈ আছে আমাৰ ঠিক আছে এতিয়া আমাৰ স্ট্রিং নাম্বার ক্যালকুলেট কৰিব লাগে স্ট্রিং নাম্বার আমি কেনেকৈ ক্যালকুলেট কৰিম ফর্মুলা আমার নাম্বার অফ সিগমা বন্ড এটা বহুত স্টুডেন্ট আকো ভুল করে আমার যে ইয়ার টোটাল দুটা বন্ড আছে তার মানে দুটা সিগমা বন্ড মানে 8টা সিগমা বন্ড হবে নাকি এটা কিন্তু রং ইয়াত আমার এটু কি ডাবল বন্ড মানে কি একটা সিগমা বন্ড এটা কি পাই তো ইয়াত সিগমা আছে লগতে কি পাই আছে সিগমা পাই আমাক জাস্ট নাম্বার অফ সিগমা বন্ড লাগে আর বন্ড যিমানে না থাকুক কি ট্রিপল বন্ড হোক বা ডাবল বন্ড তার সিগমা বন্ড এটাই থাকে গতিকে আমার টোটাল নাম্বার অফ সিগমা বন্ড হাউ মাস 4 সিগমা বন্ড লোন পেয়ার নাই 0 4 তো আমার কি হবে হাইব্রিডাইজেশন sp3 নেক্সট NO3 নেগেটিভ এইবার সব সেন্ট্রাল অ্যাটম আমার কি হয় নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 তো নরমালি ভ্যালেন্স ইলেকট্রন কিমান হয় 5 to 5 না 5 কিন্তু ইয়ার উপর কি আছে নেগেটিভ চার্জ আছে দ্যাট মিন্স এটা ইলেকট্রন কি অ্যাকসেপ্ট কৰিব পাঁচটা আছে আর এটা লৈছে কি হয় 6 হৈ গল তো অক্সিজেন কেইটা আছে না 3টা আছে আর এটা অক্সিজেনত দুটা কৈ ইলেকট্রন লাগে হইছে তো সেম স্ট্রিক নাম্বার কি হবে আমার সিগমা বন্ড 3টা আছে ডাবল বন্ড আছে মানে এটা সিগমা এটা পাই 1 2 3 লোন পেয়ার ইলেকট্রন পেয়ার নাই 0 3 হলে আমার কি হয় sp2 হাইব্রিডাইজেশন ঠিক আছে এই সাইডটা एग्जांपल আমি অলরেডি কি মেথড 1 ত লৈছো আমি আৰু কেইটামান एग्जांपल ল মেথড তার পিছত আমি নেক্সট ক্লাসত ইয়াৰ শেপ কেনেকৈ উলিয়াব লাগে যেনেকৈ আমি SO4 2 নেগেটিভ পালো হাইব্রিডাইজেশন ক্যালকুলেট করি ইয়াৰ শেপ কি হ'ব আৰু ম্যাক্সিমাম টাইম কোশ্চেন বিলাক নিটত আমাক কি শেপৰ ওপৰত দিয়ে ঠিক আছে তো আমি শেপৰ নেক্সট ভিডিওত আমি ভিডিও বনাম যে কেনেকৈ আমাৰ শেপ বিলাক ডিটারমাইন কৰিব লাগে আৰু হাইব্রিডাইজেশনৰ থ্ৰুতে আমি কি শেপ উলিয়াব লাগে তো যাৰ কাৰণে ফাৰ্স্ট আমি কি হাইব্রিডাইজেশন ক্যালকুলেট কৰি আছো দেন আমি দিলাম শেপ যেনেকৈ H2O ওয়াটাৰৰ আমাৰ হাইব্রিডাইজেশন উলিয়াব লাগে তো সেন্ট্রাল এটম এবাৰ কোনটো হ'ব আমাৰ
অক্সিজেন চেন্ট্ৰেল এটম হ'ব, কাৰণ যোনটো কম থাকে সেইটো আমাৰ কি চেন্ট্ৰেল এটম হ'ব। আৰু আমি এইটো জানো যে অক্সিজেনৰ এটমিক নাম্বাৰ হয় 8, ঠিক আছে 2 6, ইয়াত কোনো প্লাস মাইনাস নাই, 6 হ'ব। নাম্বাৰ অফ ভ্যালেন্স ইলেক্ট্ৰন হাউ মাচ 6। কিন্তু হাইড্ৰোজেন কেইটা আছে দুটা, আৰু হাইড্ৰোজেন বিলাক কি আমাৰ মনোভ্যালেন্ট এটম, এটা এটা কৰি ইলেক্ট্ৰন ল'ব। এইটো এটা লোন পেয়াৰ, এইটো এটা লোন পেয়াৰ। সো স্টেট নাম্বাৰ কিমান হৈ আছে আমাৰ সিগমা বন 1 2, লোন পেয়াৰ কেইটা আছে 2 4 4 হলে আমাৰ কি হয় sp3 হাইব্রিডাইজেশন। তেনেকুৱা আমি এটা লৈ আছো IF7, ইয়াৰ আমাৰ কি হাইব্রিডাইজেশন ক্যালকুলেট কৰিব লাগে। সেন্ট্রাল এটম হৈছে 1, I is the central atom, ঠিক আছে আমাৰ ইয়াত I টো কি হয় সেন্ট্রাল এটম। এতিয়া কথা হল I আমি এটমিক নাম্বাৰ নাজানো, সাপোজ নাজানো না, কিন্তু গ্ৰুপটো জানিব লাগিব কোন গ্ৰুপত আছে। তো আমাৰ এটো কি হয় I টো কি হ্যালোজেন হয়, আৰু হ্যালোজেন গ্ৰুপ কি হয় আমাৰ 17 হয়। তো গ্ৰুপ 17 মানে কি মান এই যে লাস্টত 7 আছে, তো 7 নাম্বার 7 আমাৰ কি ভ্যালেন্স ইলেক্ট্রন। গ্ৰুপ 18 হলে ভ্যালেন্স ইলেক্ট্রন 8, 16 হলে 6, 15 হলে 5, 14 হলে 4, 13 হলে 3, 11 হলে আমাৰ কি মানে 12 হলে কি মান 2, তেনে 1 হলে 1, 2 হলে 2, ঠিক আছে। তো আমাক এনেকৈ মনত ৰাখিলে হ'ল। তো আমাৰ I কি হ'ব ভ্যালেন্স ইলেক্ট্রন কি হ'ব আমাৰ 7, যেহেতু গ্ৰুপ 17 আছে, গ্ৰুপ 17 ত ভ্যালেন্স ইলেক্ট্রন কিমান হয় আমাৰ 7 থাকে। যিকোনো ফ্লোরিন হোক, আয়োডিন, ক্লোরিন, ব্রোমিন যিকোনো আমাৰ 7 হ'ব। তো সেন্ট্রাল এটম আয়োডিন, ফ্লোরিন কেইটা আছে 7, আৰু ফ্লোরিন কি মনোভ্যালেন্ট হয়, এটা এটা কৰি ইলেক্ট্রন ল'ব। তো নাম্বার অফ ফ্লোরিন কি আছে 7, and number of valence electron also 7, that means they form 7 sigma bond। ইয়াত আমাৰ স্ট্রিং নাম্বার কি হ'ব, নাম্বার অফ সিগমা বন্ড কি 7 প্লাস নাম্বার অফ লোন পেয়ার 0 7, ঠিক আছে। তো 7 হলো আমার হাইব্রিডাইজেশন কি sp3d3, ঠিক আছে। ব্ল্যাক এটা আমি एग्जांपल লও SF6, ঠিক আছে। SF6 তো আমার হাইব্রিডাইজেশন কি হবে SF6, ভ্যালেন্স ইলেক্ট্রন আমার সালফার, সরি সেন্ট্রাল এটম আমার কি হয় সালফার। তো ভ্যালেন্স ইলেক্ট্রন কিমান হবে আমার সালফার 16 হয়, দ্যাট মিন্স 2 8 6, প্লাস মাইনাস সাইন নাই, আমার ডাইরেক্ট যিমানটা আছে সেইটোই আমার হ'ব। এটা ফ্লোরিন কেইটা আছে 6 আছে, তো নাম্বার অফ ভ্যালেন্স ইলেক্ট্রন আমার কি হয় 6, কারণ ফ্লোরিন মনোভ্যালেন্ট এটম, এটা এটা করে ইলেক্ট্রন লব। স্ট্রিক নাম্বার আমার কি হবে ইয়াত নাম্বার অফ সিগমা 1 6 এন্ড নাম্বার অফ লোন পেয়ার 0, তো 6 হলে আমার কি হয় sp3d2। যেনেকুৱা কার্বন ডাই অক্সাইড, ইয়াৰ আমাৰ হাইব্রিডাইজেশন ক্যালকুলেট কৰিব লাগে। সেন্ট্রাল এটম আমাৰ কি হ'ব কার্বন, কার্বনৰ এটমিক নাম্বার 6, দ্যাট মিন্স 2 4, তো ভ্যালেন্স ইলেক্ট্রন আমাৰ কি হ'ব 4 প্লাস মাইনাস নাই, এইটোই আমাৰ ভ্যালেন্স ইলেক্ট্রন। এতিয়া চোৱা ইয়াৰ সাৰাউন্ডিংত আমাৰ কি আছে অক্সিজেন আছে, অক্সিজেনটা কি আমাৰ ডাইভ্যালেন্ট এটম, দ্যাট মিন্স দুটা কৰি ইলেক্ট্রন লৈ এটা বন্ড হ'ব। স্ট্রিক নাম্বার ইয়াত এটা সিগমা বন্ড আছে, এটা সিগমা বন্ড আছে 2, লোন পেয়ার 0, 2 হলে আমার হাইব্রিডাইজেশন কি হয় sp, ঠিক আছে। তার উপরে আমার কিছুমান কম্পাউন্ড আছে যেনেকুৱা হাইড্রোকার্বন, অ্যালকেন, এলকিন, অ্যালকাইন, এইবিলাক আমার কি হয় ইয়াৰ কাৰণে আমি এটা নোটস দি আছো যাতে ইজি হয়। যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তার মানে ইয়াৰ হাইব্রিডাইজেশন কি হ'ব আমাৰ sp3। যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে কার্বন বিলাকৰ হাইব্রিডাইজেশন হ'ব আমাৰ কি sp2, আৰু কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকিলে এইটো কি হ'ব আমাৰ sp। অলরেডি এইবিলাক আমি ফার্স্ট ইয়াৰত পাইছো, ঠিক আছে। লয়াৰ ক্লাছত এইবিলাক পোৱা হৈছে আমাৰ যে কার্বন কার্বন সিগমা বন্ড হলে মানে যিবিলাক এলকেন থাকিব, কার্বন কার্বন সিগমা বন্ড মানে কি এলকেন, এলকেনত কার্বনৰ হাইব্রিডাইজেশন কি হয় আমাৰ sp3, আৰু এলকিনত কি হয় আমাৰ কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, হাইব্রিডাইজেশন কি হ'ব sp2, আৰু এলকাইন যদি হয় আমাৰ দ্যাট মিন্স কার্বন কার্বন ট্রিপল বন্ড, তেতিয়া হাইব্রিডাইজেশন কি হ'ব আমাৰ sp হাইব্রিডাইজেশন। এতিয়া আমাৰ কাউন্ট কৰিব নালাগে, জাস্ট খালি দেখিলে হ'ল আমাৰ যে ট্রিপল বন্ড আছে নেকি, তেতিয়াহ'লে সেই কার্বন দুটা কি হ'ব আমাৰ sp, যদি ডাবল বন্ড থাকে এই কার্বন দুটা কি sp2, আৰু আমাৰ সিঙ্গেল বন্ড থাকিলে এই কার্বন দুটা কি হ'ব আমাৰ sp3 হাইব্রিডাইজেশন। তো ঠিক আছে, তো নেক্সট ভিডিওত আমি ডিসকাস কৰিম এই যে হাইব্রিডাইজেশন বিলাক যে ক্যালকুলেট কৰো, এই মলিকুলস বিলাক যে আছে আমাৰ যিবিলাক মলিকুলছৰ আমি হাইব্রিডাইজেশন ক্যালকুলেট কৰো, সেই মলিকুলস বিলাকৰ আমি কি শেপ উলিয়াম, কেনেকৈ শেপ বিলাক উলিয়াব লাগে, আৰু শেপ উলিয়াৰ কাৰণে আমাক হাইব্রিডাইজেশনটো ভেৰি ভেৰি ইম্পৰ্টেন্ট, কাৰণ উইদাউট হাইব্রিডাইজেশন আমি শেপ বিলাক উলিয়াব নোৱাৰিম। আৰু কিমানটা শেপ আমি মেমৰাইজ কৰিম, জাস্ট আমি কিছু ফৰ্মুলা ইউজ কৰিম, এটা আমি চাৰ্ট বনাই দিম, আৰু এই চাৰ্টটো জানিলে যিকোনো আমি শেপ ইজিলি জানিব পাৰিম, লগতে যিকোনো হাইব্রিডাইজেশন দিলে আমি ইজিলি ক্যালকুলেট কৰিব পাৰিম। হাইব্রিডাইজেশনৰ আমি নেক্সট ক্লাছত শেপ কৰিম, লগতে আইসো স্ট্ৰাকচাৰ আৰু মলিকুল বিলাক ডিসকাস কৰিব লাগিব,
কাৰণ আইসো স্ট্ৰাকচাৰ মলিকুলৰ পৰা বহুত কোশ্চেন দিয়ে কম্পিটিটিভ এক্সামত আইসো স্ট্ৰাকচাৰ তো এই গোটেইকেইটা আমি কি নেক্সট ক্লাছত আমি ডিসকাস কৰিম সো হাইব্ৰিডাইজেশ্যনৰ ওপৰত আমাৰ কি তিনটা বা চাৰিটা লেকচাৰ হ'ব আমাৰ আৰু এই তিনটা চাৰিটা লেকচাৰত আমি গোটেইকেইটা কনসেপ্ট আমি ক্লিয়াৰ কৰি দিম আৰু লাষ্ট যেটো আমাৰ পাৰ্ট হ'ব তাত আমি নিট জেডব্লিউ কোশ্চেন বিলাক সলভ কৰিম আৰু ইয়াৰলি যিবিলাক কোশ্চেন দিছে নিট আৰু জেডব্লিউ এই গোটেইকেইটা কোশ্চেন আমি সলভ কৰি দিম যাতে আমাৰ ডাউট না থাকে আৰু কেনেকুৱা ধৰণৰ কোশ্চেন আহে আমি এইটো গম পাওঁ ঠিক আছে তো এইটো বোৰ্ড এক্সামৰ কাৰণে ইম্পৰ্টেন্ট লগতে আমাৰ মেডিকেল ইঞ্জিনিয়াৰৰ কাৰণে বহুত হেল্পফুল